মধ্যে তোমাকে তোমার এই দুনিয়ার মায়া মহব্বত রং তামাশা ছেড়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আলোচনা যাওয়ার পূর্বে আপনাদেরকে একটু বোঝাচ্ছি যে আমি আপনি এই দুনিয়ার মধ্যে স্থায়ী নয়। আমি আপনি স্থায়ী হয়ে দুনিয়াতে আসিনি। আমার আপনার পূর্বে অনেক রাজাধিরাজ, অনেক ক্ষমতাধর ব্যক্তি, অনেক সম্পদশালী ব্যক্তি, অনেক টাকা পয়সাওয়ালা ব্যক্তি, তাদেরকে ওই দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে চলে যেতে হয়েছে কি হয়নি বলেন? অতএব আমাদেরকেও চলে যেতে হবে। আসুন আমি আমার মূল আলোচনার দিকে প্রবেশ করি। আমার আজকের আলোচনার বিষয় ছিল দুনিয়া নিয়ে আমি আপনি এত ব্যস্ততা কেন, দুনিয়ার প্রতি আমি আপনি এত আসক্ত কেন, অথচ কিয়ামতে আখিরাতের তুলনায় এই দুনিয়াটা আমার আপনার কাছে কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিন্তু তোমরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতই উত্তম, সেটাই হচ্ছে চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা এই দুনিয়াতে এসে রং তামাশায় পড়ে, বিভিন্ন খেল তামাশায় পড়ে আজকে আমরা ইবাদত থেকে বঞ্চিত হয়ে আসছি। দিন যত যাচ্ছে আমার আপনার যুব সমাজ, আমার আপনার পরম্পরা শুধু নয়, সারা বাংলাদেশের গ্রামের দিকে তাকান, আজকে আমি আপনি ইবাদত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সেটা হতে পারে রোজা, সেটা হতে পারে সিয়াম, সেটা হতে পারে নামাজ, সকল ইবাদত থেকে আমি আপনি আজকে বিমুখ হয়ে যাচ্ছি। অথচ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আমি আপনি পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকছি, ধোঁকার মধ্যে পড়ে আছি। অথচ আমার আপনার সবচাইতে স্থায়ী জীবন, আনন্দময় জীবনের জায়গার নাম হচ্ছে আখিরাত। আজকে কত সুন্দর, এই যে গত মাসে রমাদান মাস গেল, আমার আপনার এলাকার মসজিদগুলো আপনারা সাক্ষী আছেন, কতই না ভালো লাগতো। আজান হতে হতে মসজিদগুলো ভরে যেত, ভর্তনা ভর্তনা আপনাদের। আজকে দেখা যায় নামা আপনার সিয়ামের মাস শেষ, মসজিদগুলো একেবারে কমতে কমতে ফজরে 3 জন 4 জন জুমা মসজিদে। কথা বলেন ঠিক না বেঠিক? তাদেরকে কি রমাদান মাসে শুধু আল্লাহর নিয়ামত ভোগ করে, বাকি 11টি মাস কি তারা আল্লাহর নিয়ামত ভোগ করে না? সুন্নালা তুসালুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ ওপেন ডিক্লারেশন দিচ্ছেন, ও বান্দা শোনো শোনো, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলো ভোগ করছো, সুস্থ শরীর দিয়েছি, কত প্রকার খাবারের ব্যবস্থা করে দিয়েছি, কত প্রকার তোমাদের থাকার জন্য আয়োজন করে আমি পৃথিবীটা সাজিয়েছি। এগুলো ভোগ করার পরেও তোমরা কেন সিয়াম থেকে বিচ্ছিন্ন, কেন সালাত থেকে বিচ্ছিন্ন, কেন দান থেকে বিচ্ছিন্ন, কেন ইবাদত বন্দেগী থেকে বিচ্ছিন্ন? তোমরা শুনে রাখো, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের ময়দানে প্রত্যেকটা নিয়ামত তোমাদেরকে গুনে গুনে আমার কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দুনিয়াতে এসে নিয়ামতগুলো ভোগ করছি, খাচ্ছি, আর মনে করছি রমাদান মাস আসলো, এটাই মনে হয় ইবাদতের মাস, আর বাকি 11টি মাস ইবাদত থেকে আমি আপনি বিচ্ছিন্ন হয়েছি। এই দুনিয়া পড়ে ব্যবসা বাণিজ্য পেয়ে, কাজের বাহানা দিয়ে আজকে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত থেকে আমি আপনি বিচ্ছিন্ন আছি। অথচ নামাজ আমার আপনার উপর ফরজ। নামাজ কি আমার আপনার উপর ফরজ। সিয়ামের মাসে মসজিদগুলো দেখলে অন্তরটা ভরে যেত। আজান হয়, মসজিদগুলো ভর্তি হয়ে যায়। জুমার দিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদে জায়গা হয় না, এরকম মসজিদ বাংলাদেশে পাওয়া যায় কি যায় না? যায়। আমাদের মসজিদগুলো রমাদান মাসের জুমার দিনে লোক ধরে না, আর এখন 2-3 কাতার লোক হয়। তারা কি মুসলিম না? তারা কি মুসলমান না? তারা কি আল্লাহর নিয়ামত ভোগ করে না? না বাকি 11টি মাস আল্লাহর বিধান তারা মানবে না, আর 1টি মাস আল্লাহর বিধান মানবে? এটা কি ইসলাম? এটা কখনো ইসলাম হতে পারে
না, আজকে আমরা এই দুনিয়ার রং তামাশাতে আজকে আমরা আমল থেকে বিচ্ছিন্ন। অথচ যেই দিন কিয়ামতের ময়দানে বিচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের দিকে রাস্তা ধরবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে ঢুকবে, জাহান্নামবাসীরা যেতে চাইবে না। আল্লাহ বলবেন তাদেরকে ধাক্কা মারো ফেরেশতা, আর তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করো। সেই দিন দুই দিকে দুই দল চলে যাবে। আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি প্রত্যেকটা বান্দার জন্য সংরক্ষণকারী ফেরেশতা রেখেছি। কিরামান কাতিবিন, তাদের নাম হচ্ছে কিরামান আর কাতিবিন। তাদের কাজ কি? ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি যা করি তা তারা দেখে, আমি আপনি যা অন্তরে অনুভব করি তা তারা দেখে। আমি আপনি পাপ করলে বাম দিকের ফেরেশতার সাথে সাথে টুকে নেয়। আমি আপনি নেক আমলগুলো যদি করি, ডান দিককার ফেরেশতা আমার আপনার নেক আমলগুলো টুকে নাই। এগুলো আমার আপনার সব সময় তারা লিপিবদ্ধ করছে, তাদের ক্লান্ত নাই। আজকে আমরা নিদ্রায় যাই, রাত্রি হলে নিদ্রায় যাই, ফেরেশতাদের ক্লান্ত নাই, তাদের কোনো অবসর নাই। তারা সদা রবের প্রস্তুত, রবের আদেশ কর্মে প্রস্তুত রয়েছে। বান্দা আমল করলেই তারা লিপিবদ্ধ করে দিবে, বান্দা পাপ করলেই তারা লিপিবদ্ধ করে দিবে। এইগুলো আপনার মরণের সাথে সাথেই রবের কাছে আপনার জমা হয়ে যাবে না? যাবে না? এইগুলো নিয়ে কিয়ামতের ময়দানে ভয়াবহ দিনে আপনার আমার বিচার শুরু হয়ে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের ময়দানে থাকবে। সেই দিন আমার আপনার বিচার শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিরামান কাতিবিন আমার আপনার বায়োডাটা রবের কাছে জমা দিবে, আমার আপনার হিসাব শুরু হয়ে যাবে। সেদিন আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা সৎ আমল করবে, ভালো ভালো আমল করবে, তারা থাকবে জান্নাতে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর ওই দুষ্করীরা যারা নামাজ থেকে দূরে সরে যেত, যারা নামাজের আজান হলে দোকানে বসে আড্ডা মারত, যারা দান করে পরে বলে বেড়াতো অমুক মসজিদে এতটি আমি সিমেন্টের বস্তা দিলাম, এরকম লোক আমার আপনার সমাজে আছে না নাই? আছে। যারা হজ করে আসতো লোক দেখানো, যারা এই আমলগুলো লোক দেখানোর উদ্দেশ্যে করত, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ওই দুষ্কৃতীর ওই দুষ্ট প্রকৃতির লোকদের থাকার জায়গা জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। সেই দিন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে। সেই দিন ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা রে, তোমরা বলো মা সালাকাকুম ফি সাকর, ও কষ্টের মধ্যে নিমজ্জিত ব্যক্তিরা, তোমরা বলো, ও আজকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার, তোমরা বলো মা সালাকাকুম ফি সাকর, আজকে তোমাদের এমন অবস্থা কেন? আজকে তোমাদের এই সাকার নামক জাহান্নামের মধ্যে পড়তে হচ্ছে কেন? সেই দিন আফসোস করবে আর বলবে, সেই দিন আফসোস করবে আর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে নামাজি ছিলাম না। কথা বলেন ঠিক না ঠিক? প্রথমটাই জাহান্নামে যাওয়ার কারণ কি? আমরা কি ছিলাম না? নামাজি। যারা জাহান্নামে যাবে তারাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে নামাজি ছিলাম না। আজকে ট্রেনিং দিলাম গত মাসে রমাদান মাসে, যে লোকটা নামাজ পড়তো না 1 মাস নামাজ পড়লো, আবার তার কি হলো যে তাকে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না? অথচ জাহান্নামে যাওয়ার প্রথম কারণই হচ্ছে নামাজ। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যতদিন হায়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রেখেছে, আমরা সব সময় আল্লাহর এই ফরজ বিধান পালন করে চলবো। বলেন ইনশাআল্লাহ। জীবন থাকার যা 5 ওয়াক্ত সালাতের সাথে কখনো আপোষ করব না। যে অবস্থায় থাকি না কেন সালাত আদায় করব, পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেমন ভাবে রমজান মাসে আল্লাহকে ডেকেছি,
তেমন ভাবে বাকি 11টি মাসও রবকে খুশি করার জন্য মসজিদে যাব, নামাজ পড়বো আর রবের কাছে প্রার্থনা করবো, হে আল্লাহ আমার জীবনে এই চলার পথে সারা দিনে, সারা সপ্তাহে, সারা মাসে যে গুনাহ করেছে আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আজকে মসজিদে উপস্থিত হয়েছে আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে যেন মাফ করে দেয়। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রমাদান পার হয়ে গেছে, আজকে মসজিদগুলো আমার আপনার সালাত পড়ার মতো লোক আমি আপনি খুঁজে পাচ্ছি না, অথচ কিয়ামতের ময়দানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد بالصلاة فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, أول ما يحاسب به العبد بالصلاة, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হাজির করবেন বিচারের জন্য। বিচারের জন্য হাজির করার পরে সেই দিন যেখান থেকে বিচার শুরু হবে, যে আমলটা নিয়ে প্রথমেই আল্লাহ জবাব চাইবে, সেটার নাম হচ্ছে সালাত। বলেন আলহামদুলিল্লাহ। কি সালাত? ফাইন সালাহাত ফাকাদ আফলাহা। যেই দিন ওই কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থার দিনে সালাতের হিসাবটা রবকে সঠিকভাবে দিয়ে দিতে পারবে, ওয়ানজাহা ফাকাদ আফলাহা ওয়ানজাহা। হাদিসের মধ্যে এসেছে সেই দিন সে ব্যক্তি হবে সফল, সেই দিন সে ব্যক্তি হবে কামিয়াব। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যদি কেউ সালাতের হিসাব রবের কাছে সঠিকভাবে দিতে না পারে, সেই দিন সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অন্য এক riwayat-এর মধ্যে এসেছে, সালাতের হিসাব যদি রবের নিকট সঠিকভাবে কেউ দিয়ে দিতে পারে, বাকি যতগুলো আমল রয়েছে সেগুলো হিসাব দেওয়ার জন্য তার সহজ হয়ে যাবে। আর যদি কেউ সালাতে আটকে যায়, বাকি যে হিসাবগুলো রয়েছে এগুলো আরো কঠিন হয়ে যাবে। এজন্য আমরা সালাত আদায় করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় ছিল দুনিয়া নিয়ে আমরা এত কেন পাগল। সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এখানে যারা উপস্থিত আছে এই সূরাটা আমরা সকলেই জানি, সকলে আমার সাথে বলুন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ধন সম্পদের লোভ তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে। আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদ, টাকা পয়সা তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে তোমরা না ঢুকতেছো। আজকে এই টাকা পয়সা, ছেলে মেয়েগুলো আজকে আমাদেরকে ইবাদতে বাধা হয়ে দাঁড়িয়েছে। না হলে আজান হয়, আপনি কেমন করে দোকানে বসে বসে থাকেন, আপনি কেমন করে ব্যবসা নিয়ে বসে থাকেন, তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার সম্পদ আপনাকে আমলের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ আরেক জায়গাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, হয় ইমানদারগণেরা তোমরা শোনো, যারা তোমরা আমাকে এক বলে স্বীকার করেছো, যারা তোমরা আমাকে রব বলে স্বীকার করেছো, তোমরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম সন্তান সন্ততি যেন আন যিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফেল না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা ধন সম্পত্তি পেল, টাকা পয়সা পেল, সন্তান সন্ততি পেল, এগুলো পাওয়ার পর রবের আমল থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেল, ইবাদত বন্দেগী থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেল, ইবাদতকে যারা বাধা দাঁড় করিয়ে রাখলো, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ ঘোষণা দিচ্ছেন,
তাহলে আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে সম্পদ পেলাম, টাকা পয়সা সম্পদ, জমি জামা সম্পদ, যত কিছু আমি আপনি সম্পদ পেলাম, ওয়ালা আউলাদুকুম সন্তান সন্ততি পেলাম। এগুলো পাওয়ার পরে যারা আমল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, রবের শুকরিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যারা সালাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ তাদেরকে ঘোষণা দিচ্ছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে